আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তা এসআইআর পর্ব থেকে আপনারা ভোটার কার্ড কীভাবে অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ এবং আইডেন্টি প্রুফ কীভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে, সম্পূর্ণ আমি বলবো এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো একসাথে আপনারা 3 থেকে 4টে ডকুমেন্ট একসাথে, অথবা নেম, অথবা অ্যাড্রেস, অথবা জেন্ডার, ঠিক আছে, একটা 4টে জিনিস একসাথে আপনারা ডাউনলোড করতে কালেকশন করতে পারবেন, কিন্তু 4টের বেশি আপনারা কালেকশন করতে পারবেন না, ঠিক আছে। তো আগে সেই নিয়মটা ছিল না, এখন সেই নিয়মটা করেছে। 4টে অবধি আপনি ডকুমেন্ট কারেকশন করতে পারবেন। তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আর ভিডিওটা হেল্পফুল মনে হলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এবার কীভাবে কী ডকুমেন্ট আপলোড করতে হবে সম্পূর্ণ কিছু আমি এই বিস্তারিত এই ভিডিওতে বলবো। একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি লাগবে আপনাদের, সমস্ত কিছু আপনারা আপলোড করবেন, ঠিক আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনাদের ছবিটা আপলোড করতে লাগবে। তা সমস্ত কিছু আমি বলবো এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে পাশে থাকা বেল আইকন আপনারা প্রেস করে দেবেন আরও বেশি নোটিফিকেশনের জন্য। তা চলুন আমি লগ ইন পেজে যাচ্ছি। দেখুন আমার কারেকশানের একটা অফিসিয়াল ওয়েবসাইট ইসিআই, ঠিক আছে। এটা হচ্ছে ভোটার সার্ভিস পোর্টালের এনবিএসপি পোর্টালের লগ ইন। তো এখানে লগ ইন আমাকে করতে বলছে, ঠিক আছে। লগ ইন করার জন্য আমাকে ডু ইউ হ্যাভ এনি অ্যাকাউন্ট, তো যদি আপনার না থাকে তাহলে আপনার সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে মোবাইল নাম্বার, ইমেল আইডি আর এইগুলো আপনাকে দিতে লাগবে। তারপরে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করতে লাগবে, ঠিক আছে। যেহেতু আমার অলরেডি ওটিপিও আসবে আমার মোবাইলে, তো ওটিপিটা বসালে ভেরিফাই হয়ে লগ ইন হয়ে পড়বে। আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে আমি ডাইরেক্ট লগ ইন করবো, ঠিক আছে। আমার সাইন আপ করার দরকার নেই, আমি ডাইরেক্ট সাইন ইন করবো। করে তারপরে ওই 8 নম্বর ফর্ম, এই ফর্মে আমাকে ক্লিক করতে লাগবে, ঠিক আছে। দেখুন ক্রস মার্ক চিহ্নটা, এখানে আপনি কারেকশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশান এটা কার করবেন, আপনি নিজস্ব করবেন না অন্যজনেরটা করবেন সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি নিজস্ব হয়ে থাকে তো সেলফ করবেন, যদি অন্যজনেরটা করে থাকেন তো আদার করবেন। করে দেওয়ার পরে তারপরে এখানে আপনার ইপিক কার্ডের যে ভোটার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনি বসাবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে সব কিছু এখন বিধানসভা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম সব শো করবে, ওকে করবেন। এইখানে দেখুন 2 নম্বর অপশানে কারেকশন অফ এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই অপশানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। কারেকশন যেহেতু আমি করতে চাইছি আমার ভোটার কার্ডের, ঠিক আছে, তো আমি এই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমি ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করে দেওয়া এরকম আমার ইন্টারফেস খুলবে। এখানে অলরেডি আমার স্টেট আর ডিস্ট্রিক্ট চুজ করা থাকবে, ঠিক আছে। তো এইখানে আমাকে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ইপিক নাম্বার সব বসাতে বলবে, ঠিক আছে। আর তারপরে এখানে আধার কার্ড যদি থাকে তো আপনি আধার নাম্বার এখানে দেবেন, ঠিক আছে। তারপর আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বারটা বলবে দিতে, মোবাইল নাম্বারটা আপনি এখানে দেখে আপনার যেটা হবে সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ইমেল আইডিটাও যদি ম্যান্ডেটরিও নয়, যদি থাকে তো বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এইখানে দেখুন আপনার এখানে ম্যাক্সিমাম 4টে দেখাচ্ছে, 4টে জিনিস আপনি কারেকশন করতে পারবেন। আমি 4টের মধ্যে নেম, অ্যাড্রেস, ঠিক আছে, যে কোনো 4টে জিনিস আপনি করতে পারবেন, ঠিক আছে। 4টের বেশি আপনি করতে পারবেন না কারেকশান। আমি এখানে বলেই দিয়ে দিচ্ছি 4 এন্ট্রিস অফ কারেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে। আমি নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফটো, এই 4টে জিনিস প্রথমে কারেকশন করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো কীভাবে এটা কারেকশান হবে, এই 4টে জিনিস একসঙ্গে, কিন্তু 4টের বেশি কারেকশান একসাথে হবে না, ঠিক আছে। তো চলুন, এখানে আমি নেম যেহেতু সিলেক্ট করেছি, তো এখানে আমি ফার্স্টে নামটা বসাবো, যেই নামটা আমি সংশোধন করতে চাইছি সেই নামটা এখানে বসাবো, তার পদবিটা এখানে বসাবো। ফার্স্ট নেমটা আমি বসিয়ে দিচ্ছি। আর নিচে দেখুন, নিচে আপনার বাংলাটা সিলেক্ট হয়ে যাবে, যদি কিছু ভুল থাকে তো আপনি এখানে কিবোর্ড দিয়ে আপনি এটা বানানটাকে ঠিক করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে এখানে আপনার নামের পদবিটা আপনি দেবেন, সারনেমটা, তারপর ডেট অফ বার্থটা বসাবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, তারপরে আপনার ডেট অফ বার্থ আপনি আপনার চুজ করে নেবেন, ঠিক আছে। যেই ডেট অফ বার্থ আপনার জন্মগত সেটা আপনি চুজ করে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আপনার হাউস নাম্বার থাকলে দেবেন, যদি না থাকে তো সেটা দেবেন, ঠিক আছে। আপনার স্ট্রিট লোকালিটির নামটা দিয়ে দেবেন, আপনার টাউন, ভিলেজ, কোন শহরে কিংবা গ্রামে যেখানেই বাস করে থাকেন সেটা আপনি মেনশন করে দেবেন। করে দেওয়ার পরে আপনার এখানে যদি পোস্ট অফিসের নাম, পিনকোড, ঠিক আছে, তালুকাটা যদি থাকে সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে তালুকার নামটা। এরপরে আপনি কি করবেন না, এখানে ডিস্ট্রিক্ট অলরেডি
এখানে আপনার ফটোটা আপনাকে বলছে, হ্যাঁ 4.5 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের ছবিটাকে আপলোড করতে লাগবে, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক কালারে আপনারা আপলোড করবেন না, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই দরকার আপনার পাসপোর্ট সাইজ ফটোটা, পাসপোর্ট সাইজ না এই যে সেন্টিমিটার বলে 4.5 3.5 এই ওয়েবসাইটে আপনার বলা হয়েছে, ঠিক আছে। তো হয়ে গেছে এই আপলোড করলে তারপরে এখানে সাপোর্টিং ডকুমেন্টের নাম কারেকশনের জন্য আপনার কোনটা দেবেন, সবাইকালে আধার কার্ড দেওয়া হয়, আধার কার্ডের অ্যাপ্রুভালটা দেয় না, ঠিক আছে। আপনার যেহেতু এখানে ডকুমেন্ট হিসেবে নাম কারেকশন করছেন, তো আপনি সব থেকে ভালো আপনি অ্যাডমিট কার্ডটা প্লাস এই যে বার্থ সার্টিফিকেট না তো অ্যাডমিট কার্ডটা দেবেন, তাহলে জিনিসটাকে অ্যাপ্রুভাল করা যায়, তাহলে ওটাকে অ্যাপ্রুভালটা করে দেয়, ঠিক আছে, তাহলে আপনার কার্ডটা সংশোধন হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে। তো এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে তো এখানে আপলোড করে দিলেন, আপলোড করে দেওয়া তারপরে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ডেট অফ বার্থ, ঠিক আছে, আধার কার্ডটা দিতে পারলেন, আপলোড করে দিলেন, কোনো অসুবিধা নেই, আধার কার্ডটা পরে দিতে পারবেন। কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড্রেস হিসাবে আপনি কী দেবেন, অ্যাড্রেস হিসাবেও আপনি আধার কার্ড দিতে পারবেন, শুধুমাত্র হ্যাঁ কারেকশন নাম কারেকশনের জন্য আপনি প্রথম অপশানটাই বলে দিলাম অ্যাডমিট কার্ডটা দেবেন, এইভাবে 4টে অপশান আপনি করতে পারলেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি আরও 4টে অপশান যে আপনি কীভাবে কারেকশন করবেন সেটা আমি বলবো। দেখুন জেন্ডার, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, আর হচ্ছে আর হচ্ছে একটা মিডল নেম, মোবাইল নাম্বার। তো এখানে জেন্ডারটা যেটা হবে ফিমেল থার্ড জেন্ডার যেটা হবে দিয়ে দেবেন। এইবারে হচ্ছে আপনি রিলেশন টাইপ আপনি যদি এখানে মনে করেন আপনার ওয়াইফেরটা করছে তো হাজব্যান্ড সিলেক্ট করবেন, যদি বাবারটা বাবার নামটা সিলেক্ট করবেন, হ্যাঁ রিলেটিভ যদি মা থাকে তো মায়ের নাম দেবেন, যদি কোনো পুরুষ করে থাকে তো তার হাজব্যান্ডের নামটা দেবেন, ঠিক আছে। তো তার যেটা হবে আপনি ফাদার নেম সিলেক্ট করছেন, ফাদার নেম সিলেক্ট করে তার নামটা এখানে আমি রিলেটিভ নেমে বসিয়ে দেবো, ঠিক আছে। আর যেটা বললাম নিচের অপশানটা বাংলা যেটা আছে সেটা আপনারা দেখে কিবোর্ডের মাধ্যমে কারেকশন করে নেবেন, মানে নামটা সংশোধন করে নেবেন। এবার যে রিলেটিভের সারনেম যেটা আছে সেটা বসে মোবাইল নাম্বারটা বসিয়ে দিলেন, মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে তারপরে আপনি কী করবেন, এখানে আধার কার্ড সিলেক্ট করবেন আবার, ঠিক আছে, আধার কার্ড সিলেক্ট করে আপলোড করে দিলেন আধার কার্ডগুলো, ঠিক আছে। এখানে সাপোর্টিং ডকুমেন্ট রিলেশন টাইপ, ঠিক আছে, করে দেওয়ার পরে তারপরে আপনারা এখানে নিচে একটু স্ক্রল করবেন, তারপরে এখানে কী করবেন ডিক্লারেশন ফর্মটা আপনি ভালোভাবে পড়ে নেবেন, তারপরে এখানে কলকাতা প্লেসটা আপনি বসিয়ে দিলেন যেটা আপনার হবে, ঠিক আছে। আমার যেহেতু কলকাতা আছে কলকাতা, আর না তো সাগর আমার, ঠিক আছে, যেটা আপনার হবে। এখানে ক্যাপচাটা ডেকে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে প্রিভিউ এন্ড সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পরে তো আপনার এই ফর্মটা আপনার মানে ফিল আপ হয়ে গেল, কারেকশানটা করা হয়ে গেলো। এই কারণে দেখুন যদি কোনো রকম নামে কোনো কিছু ভুল করে থাকে তো কিপ এডিটিং ওগুলো করতে পারবেন, না তো সাইন করে ডাইরেক্ট ঢুকে যেতে পারবেন ওই অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। সাইন করে আপনি ঢুকে পড়ুন, দেখুন এখানে আমি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আমি ঢুকে পড়লাম, ঠিক আছে। তো আধার কার্ড দিয়ে আমাকে ভেরিফিকেশন করে আমাকে ঢুকতে হবে, তো সাইন করলে আমার এরকম হচ্ছে। তো তারপরে আপনি আবার আধার কার্ডের নাম্বারটা বসালেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি আসবে আপনার ফোনে, চেক বক্সটা ক্লিক করবেন, সাবমিট করবেন। তা এইভাবে আপনি আপনার ভোটার কার্ডটা কারেকশন করতে পারবেন, ঠিক আছে, আধার ওটিপির মাধ্যমে। তারপরে গিয়ে আপনার এই নাম্বারটা সেভ করে রাখবেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা জেনারেট হয়েছে সেটা সেভ করে রাখবেন, অ্যাকনোলেজমেন্টটাও আপনি ডাউনলোড করে রাখলেন। করে দেওয়ার পরে আপনি কী করবেন, করে দেওয়ার পরে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে তারপরে এখানে আপনি রেফারেন্স নাম্বারটা বসাবেন, বসে সাবমিট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পরে আপনার এখানে ট্র্যাক মানে জিনিসটাকে শো করবে। যদি এখানে আপনার দেখায় এনরোল আপডেট ডেট তাহলে ভাববে আপনার কারেকশানটা হয়ে পড়েছে, ঠিক আছে। আর যদি কিছু না দেখে তাহলে ভাবে একটু ওয়েট করবেন, ঠিক আছে, সপ্তাহ 2 সপ্তাহ একটু ওয়েট করবেন, তারপরে আপনার কাজটা হয়ে পড়বে। তো এইভাবে আপনি আপনার কারেকশানটা আপনি করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন।